আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন এবং রিনিউয়াল আবেদন নিয়ে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব নতুন এবং রিনিউয়াল কারা অ্যাপ্লাই করতে পারবে, মানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, আর তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তো এই সমস্ত তথ্য আজকের ভিডিওতে থাকবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, এটার জন্য প্রথমেই আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট svmcm.wb.gov.in এটা ওপেন করে রেখেছি গুগল ক্রোমে। প্রথমেই একটা পপ আপ মেসেজ আমরা দেখতে পাচ্ছি, অ্যালার্ট বলে লেখা আছে, ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশান প্রসেস স্টার্ট ফর দ্য সেশন 2025-26, অর্থাৎ 2025-26 সেশনের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন এবং নিউ এবং রিনিউয়াল দুটো অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা এখন অ্যাপ্লাই করে নিতে পারবে। লাস্ট ডেট কবে সেটাও আমি জানিয়ে দেবো। আর তোমরা অনেকেই আমাকে জানতে চাইছিলে বারবার যে স্যার, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লাই কবে থেকে হবে, অন্যান্য স্কলারশিপের অ্যাপ্লাই তো অনেক আগে শুরু হয়েছে। আমি তোমাদের জানিয়েছিলাম যে নভেম্বর মাসে এই অ্যাপ্লিকেশান শুরু হবে। দেখো, নভেম্বর মাসের 28 তারিখেই কিন্তু শুরু হয়েছে। আমি সম্ভবত বলেছিলাম 20-22 তারিখের পর, তো 28 তারিখেই কিন্তু শুরু হয়েছে। তো দেখো, প্রথমেই আমি এটা ওকে করে দিলাম যে অ্যালার্টটা আছে। এরপর কি কি ডকুমেন্টস লাগবে সেটা জানাবো। তার আগে তোমাদের জানাই যে যারা রিনিউয়াল করবে তাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, না যারা বা কারা রিনিউয়াল করতে পারবে, না যারা গত বছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিকে 60% নাম্বার পেয়ে ক্লাস 11-এ ভর্তি হয়েছিল এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লাই করেছিলে, তারা রিনিউয়াল করতে পারবে যদি এবছর ক্লাস 11 থেকে পাস করে ক্লাস 12-এ ভর্তি হয়ে থাকো। এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছিলে গত বছর অর্থাৎ 2024 সালে এবং বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলে এবং এখন ফার্স্ট ইয়ারে পাস করে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিয়েছো, তারা রিনিউয়াল করতে পারবে। এবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি তোমার কাছে বিএ ফার্স্ট ইয়ারের দুটো সেমিস্টারের পরীক্ষা হয়, হয়তো একটা সেমিস্টারের মার্কশিট আছে আর একটা সেমিস্টারের মার্কশিট নেই, তাহলে তুমি কিন্তু এখন রিনিউয়াল অ্যাপ্লাই করতে পারবে না। একটা সেমিস্টারের মার্কশিট দিয়ে রিনিউয়াল অ্যাপ্লাই করবে না, তাহলে অ্যাপ্লাইটা রিজেক্ট হবে, তখন তুমি বেশি অসুবিধায় পড়বে। ওয়েট করবে, এখনও প্রচুর সময় আছে, তুমি পরে রিনিউয়াল করে নেবে যখন দুটো মার্কশিটই হাতে থাকবে তখন। এবার বলি নিউ অ্যাপ্লিকেশান কারা করতে পারবে, না যারা এবছর অর্থাৎ 2025 সালে মাধ্যমিকে 60% নাম্বার পেয়ে ক্লাস 11-এ অ্যাডমিশান নিয়েছো অথবা আইটিআই অ্যাডমিশান নিয়েছো, অথবা যারা এবছর উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পেয়ে বিএ ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিয়েছো বা বিবিএ কোর্স করছো বা বিসিএ করছো, যাই করো না কেন তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি পরবর্তী ক্লাসে অ্যাডমিশান নিয়ে থাকো এবং 60% নাম্বার যদি থাকে। এবার কী কী ডকুমেন্টস লাগবে সেটা জানাই এবং লাস্ট ডেটটা জানাই। তার জন্য দেখো, এখানে হাউ টু অ্যাপ্লাই বলে একটা অপশান আছে, এখানে হাউ টু অ্যাপ্লাই একটা অপশান পাচ্ছি। এই হাউ টু অ্যাপ্লাই আমি এখানে টাচ করলাম। দেখো, একটা পেজ ওপেন হলো। এখানে প্রথমে লাস্ট ডেটটা জানিয়ে রাখি। দেখো, এখানে বলছে আবেদনের ধরন, নতুন আবেদন 2025, খোলার তারিখ মানে পোর্টাল খোলার তারিখ, শুরু হওয়ার তারিখ 28/11/2025 শুরু হয়েছে। শেষ তারিখ দেখো কিছু দেওয়া নেই, এই শেষ তারিখ নিয়ে আমি কিছু কথা বলবো। তার আগে দেখো, এখানে নবায়ন আবেদন 2025 অর্থাৎ রিনিউয়াল, সেটাও 28/11/2025 শুরু হয়েছে, শেষ তারিখ দেখো দেওয়া নেই। আর এখানে ফ্রেশ কন্যাশ্রী মানে K3 অ্যাপ্লাই, এটা নিয়ে এখন আমি বলছি না, স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা নিয়েই বলছি, তো সেটা বলে নিই। তো দেখো, শেষ তারিখ এখানে দেওয়া নেই। বিগত বছরগুলোতে দেখা গেছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নিউ এবং রিনিউয়াল প্রায় 10 মাস ধরে অ্যাপ্লাই চলে। তোমরা এবছরও দেখেছো, তোমরা যখন 2025-26 সেশনের জন্য পোর্টালে বারবার চেক করেছো, দেখেছো পুরনো তারিখটাই দেওয়া আছে। ওখানে দেওয়া ছিল 20/11/2024 শুরুর তারিখটা, শেষ তারিখ কিন্তু দেওয়া ছিল না। এবং শেষ তারিখটা একদম এই নভেম্বর মাসের আগে পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পেরেছিল, রিনিউয়াল বা নতুন। তো প্রায় 10 মাস মতো সময় থাকে, 10-11 মাস সময় থাকে, কিন্তু তাও আমি তোমাদের বলবো তোমরা ডিসেম্বর মাসের মধ্যে সবাই এটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে, যদি খুব বড় কিছু অসুবিধা না থাকে। তোমাদের কেন জানিয়ে রাখলাম প্রায় 10 মাস সময় থাকে, কারণ হচ্ছে যদি দেখা যাচ্ছে তোমার কোনো বন্ধুবান্ধবী এখন
কোনো কারণবশত এই স্কলারশিপের সম্পর্কে জানতে পারলো না বা কোনো বড় অসুবিধার জন্য অ্যাপ্লাই করতে পারলো না, 3-4 মাস পর সে চাইছে অ্যাপ্লাই করতে, তখন সে যাতে না ভাবে যে অ্যাপ্লাইয়ের ডেট শেষ হয়ে গেছে, সেই জন্য তোমাদের এই বিষয়টা জানিয়ে রাখা। এবার এখানে আরও একটা বিষয় জানিয়ে রাখি, তুমি যে স্কুলে বা যে কলেজে পড়ছো সেই স্কুল বা কলেজ থেকে দেখবে এই আবেদন জমা দেওয়ার জন্য বিভিন্ন লাস্ট ডেট দেওয়া থাকবে। হয়তো আমি উদাহরণ হিসাবে বলছি, তুমি যে স্কুলে বা কলেজে পড়ছো বলছে 25শে ডিসেম্বরের মধ্যে সবাই অ্যাপ্লিকেশানগুলো জমা দেবে স্বামী বিবেকানন্দ যারা করেছো নিউ বা রিনুয়াল। তো সেই ক্ষেত্রে বলে রাখি, যতদিন অনলাইন আবেদন করা যাবে ততদিন তুমি এই স্কলারশিপ অ্যাপ্লাই করে তোমার ইনস্টিটিউশনে যেখানে তুমি পড়ো সেখানে জমা করতে পারবে, এটাই নিয়ম হওয়া উচিত। এবার তোমার ইনস্টিটিউশন তাড়াতাড়ি এই কাজগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য, স্টুডেন্টরা যাতে তাড়াতাড়ি স্কলারশিপ অ্যামাউন্টটা পায় সেই জন্য ডেটগুলো দিতে পারে। কিন্তু তোমরা মনে রাখবে যে 10 মাস প্রায় অ্যাপ্লাই চলে, বিগত বছরগুলোর কথা অনুযায়ী বলছি, কিন্তু তোমরা ডিসেম্বরের মধ্যেই করার চেষ্টা করবে। এবার দেখো কী কী ডকুমেন্টস লাগবে। এখানে দেখো দেওয়া আছে ফ্রেশ এবং কন্যাশ্রী আবেদনের জন্য যে সমস্ত নথি লাগবে। তো প্রথমেই বলি, মাধ্যমিক পরীক্ষা যারা পাস করেছো 60% নাম্বার পেয়েছো সেই মার্কশিটটা লাগবে। দ্বিতীয় নাম্বারে আছে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমাদের মার্কশিট লাগবে। তৃতীয় হচ্ছে ভর্তির রসিদ, অর্থাৎ তুমি যে পরের ক্লাসে অ্যাডমিশান নিয়েছো তার রিসিপ্টটা, তুমি ক্লাস 11-এ ভর্তি হলে সেখানেও একটা রিসিপ্ট পেয়েছো, আবার বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হলে তারও একটা রিসিপ্ট পেয়েছো। পরিবারের আয়ের শংসাপত্র মানে ইনকাম সার্টিফিকেট, এই ক্ষেত্রে বলে রাখি এই ইনকাম সার্টিফিকেটটি কিন্তু তোমার নিজের নামের হতে হবে, বাবার নামের নয়। এটা অনেকে ভুল করে, অনেক স্টুডেন্ট বলে যে স্যার আমি তো এখন স্টুডেন্ট, আমি তো ইনকামই করি না, তাহলে আমার নামে ইনকাম সার্টিফিকেট কেন? ওখানে ইনকাম সার্টিফিকেটে লেখা থাকে ফ্যামিলি ইনকাম, অর্থাৎ তোমার ফ্যামিলির ইনকাম, তোমার নাম আছে, তোমার বাবার নামও দেওয়া আছে, তোমার টোটাল ফ্যামিলির ইনকাম কত সেটা দেওয়া থাকে। আরও একটা কথা বলে রাখি যে এই ইনকাম সার্টিফিকেটটা যারা পঞ্চায়েত এলাকায় বাস করো, গ্রামে বাস করো, তাদের ক্ষেত্রে কিন্তু ওই পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট নিয়ে সেটা আপলোড করলে হবে না, অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে। সেটা নিয়ে আবার বিডিওর ইনকাম সার্টিফিকেট তুলতে হবে, সেই বিডিও লেভেলের ইনকাম সার্টিফিকেটটা তোমাকে আপলোড করতে হবে। তারপর আছে দেখো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই ধরনের যে কোনো একটা আইডি প্রুফ, আর ব্যাংক পাসবই যেটায় অ্যাকাউন্ট ডিটেলস লেখা আছে, যে অ্যাকাউন্টে তুমি এই স্কলারশিপ অ্যামাউন্টটা নিতে চাইছো। আর যদি কারো বছরের ব্যবধান থাকে, অর্থাৎ ধরো 2024 সালে তুমি পাস করেছো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, কিন্তু সে বছর অ্যাডমিশান নাওনি পরের ক্লাসে, এবছর তুমি ভর্তি হয়েছো, তোমরাও কিন্তু স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশান করতে হবে। সেটা যদি কেউ থেকে থাকো তাহলে কমেন্ট করবে, আমি তোমাদের গাইড করে দেবো কীভাবে তোমরা করবে। আর যারা রিনিউয়াল করবে সেই ক্ষেত্রেও তোমাদের লাস্ট যে পরীক্ষার মার্কশিট সেটা লাগবে, লাস্ট পরীক্ষার মার্কশিট, অর্থাৎ যারা এর আগের বছর অ্যাপ্লাই করেছিলে মাধ্যমিক পাস করে 11-এ ভর্তি হয়ে, এবার তুমি 11 পাস করে 12-এ ভর্তি হয়েছো, তাহলে ওই যে ক্লাস 11-এর মার্কশিট সেটা লাগবে এবং ক্লাস 12-এ ভর্তির রিসিপ্ট লাগবে। আর যারা উচ্চ মাধ্যমিক পাস করে ভর্তি হয়েছিল ফার্স্ট ইয়ারে, তারা এখন যারা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিয়েছো, তোমার ফার্স্ট ইয়ারের মার্কশিট দুটোই লাগবে, কারণ এখন তো ফার্স্ট ইয়ার দুটো সেমিস্টারে হচ্ছে, তাহলে দুটো সেমিস্টারের মার্কশিট দিয়েই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। একটা সেমিস্টারের মার্কশিট থাকলে কিন্তু হবে না, তোমাকে ওয়েট করতে হবে যতদিন না দুটো সেমিস্টারের মার্কশিট তোমার হাতে আসছে। আর অবশ্যই সেকেন্ড ইয়ারে ভর্তি রিসিপ্ট লাগবে। এই ডকুমেন্টসগুলো লাগবে। আর উপরে বলা হয়েছে যে ইনকাম সার্টিফিকেটের যে নমুনা একটা কপি সেটা এখানে দেওয়া আছে, এই ডাউনলোড সেকশানে দেওয়া আছে, এখান থেকেই যে ডাউনলোড করে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমাদের বিডিও অফিস থেকে যেমন ইনকাম সার্টিফিকেট দিচ্ছে সেটা আপলোড করেই টাকা পাবে। তো এটাই পুরো বিষয়টা ছিল। যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করো, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই এই স্কলারশিপটা সম্পর্কে জানতে পারে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।